হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আই এম সাম্বা খাতুন। সবাই ভালো আছো? আমিও অনেক অনেক ভালো আছি। প্রতি রাতের মতো আজকেও চলে আসলাম দিনের লাইভে। আর দিনের লাইভে আসার কারণ, রাতের লাইভে তো শুধু টপিক চলে। আজকে তোমাদের অনেক দিনের ইচ্ছা এমন একটি প্রশ্নের উত্তর দিব যা শুনে তোমরা মজনুর মতো পাগল হয়ে যাবে। তার আগে তোমাদের মিয়াপুর মতো চশমাটা পরে নিই, যেন তোমরা পাগল হয়ে কুমায় চলে যাও। আচ্ছা, আমরা এখন আমাদের আজকের গুরুত্বপূর্ণ মেইন প্রশ্নের উত্তরে চলে যাই। সবার একই প্রশ্ন, আমি ছেলে নাকি মেয়ে? আসলে আমি বিশ্বাস করতে পারতেছি আপনাদের মাইন্ড এত অশিক্ষিত মূর্খ। মানে একটা প্রশ্নের উত্তর দুইটা দিয়েছেন, একটাও সঠিক হয়নি। আমি ছেলেও না মেয়েও না, তাহলে কি জিন পড়ি? না না না, তাহলে একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে ক্লিয়ার করে দেব। এই দেখো আমার চুলগুলো কি ছেলেদের মতো, তাই না? কিন্তু তার উপরে ওড়না, তার মানে কি আমি ছেলে না। তারপর আমার চেহারার দিকে দেখো, কি ছেলে ছেলে বাপ, কিন্তু তার উপরে মেকআপ। এরপর দেখো, এটা হচ্ছে ডপ শোল্ডার, যেটা ছেলেরাও পরে আবার মেয়েরাও পরে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে লুকআপ। আজকে যদি আপাতত সাপোর্ট না করতাম তাহলে আমার মায়ের রাত এমন করলো না। সরি কপাল। মেয়েরা পড়লে তেরাজু। আরে এই সময় ভালোবাসা 114 কাটায় যেহেতু লিস্টটা ভালোবাসা 114 কাটা, ভালোবাসা 114, ভালোবাসা 114। ও শিরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেবি কেমন আছো? হ্যাঁ জানো, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো? কেন জানো কি হয়েছে? তেমন কিছু হয়নি, মানে তুমি কাছে থাকলে আরো ভালো থাকতাম। যাও দুষ্টু, আমার লজ্জা করে। কি করো? এই তো জানো, বসে বসে লাইভ দেখতেছি। হ্যাঁ, লাইভ দেখতেছো? কিন্তু এই সময় তো জনি দাদা লাইভ করে না। কি কও? আমি তো বাংলাদেশের টিকটকার মেয়েও না ছেলেও না, মিসেস সাম্বা খাতুনের লাইভ দেখতেছি। ও, আমি তো অন্যটা ভাবছিলাম। আচ্ছা তুমি কি করো? আমি তো এখন গিটার বাজাইতেছি। ছি, তুমি কি সারাদিন এই কাজই করো? ছি মানে কি, আমি তো রিয়েল গিটার বাজাইতেছি। ও, তুমি রিয়েল গিটার বাজাইতেছো, আমি মনে করছি ফ্যাক গিটার। আচ্ছা শোনো, আমরা যে দিন ঘুরতে গেছিলাম না, ওই যে আমি রিস্কে নিয়ে আসলাম, তারপরে তুমি গাড়ি নিয়ে শিখে উঠলাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। কি হয়েছে এখন? এই জানি ভিডিও বানিয়ে টিকটক করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। এখন তুমি বলো, ফ্যামিলি দেখলে কি বলবে? বেবি, 1 মিনিট, আব্বু ফোন দিছে। কিরে বান্দির বাবা, কই তুই? আমি তো কাজে আইছি। কে? এমসি তোর নাগাল কি কইছি মেরিনে যাবো ছবি তুলতে? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। এখন কি আবি তুই? হ, আমুনা মানে খালি ভাই 5 মিনিট ওয়েট কর, আমি কাজ ফালায় আইতাছি। আচ্ছা আয়, সিএসজির ভূতের বাড়ির সামনে যেদিকে বই। আচ্ছা। আইতে আইতে কালকে যে রিমিরিয়ালের ডেটে গেলাম, তুমি লাইনে ছবিটা তুলছিলাম, ছবিটা একটা স্টোরি মেরা দিই। স্টোরি দেওয়া শেষ, এখন এলাকা ভাই ব্রাদার দেখবার জলবো। ভাই কইছে না 5 মিনিট লাগবো, 5 মিনিটই তাই অবস্থা। অনেক ভালো করছো, কিন্তু একটা কথা মাথায় সেট করে রাখ, ওই জায়গায় গেলে তুই যে আমার বড় এজেন্ট কেউ না জানে, কারণ আমি কিন্তু তোর থেকে আইফোনের দিক দিয়া বড় আছি, বুঝছস কি কইছি? আচ্ছা ভাই, আমার খালি দুটো ছবি তুলে দিলে আর কিছু লাগবো না। আর হন, আজকে কিন্তু মেরিনে যাওয়া হইতো না, কারণ আমগো বড় ভাইয়ের মিটিং আছে, ওই জায়গায় যাইতে হইব। তাইলে তুই জাগা। আচ্ছা তাইলে যাইগা। Cause this is Africa. Samina, mina, waka, waka, Samina, mina, sakarewa. This time for Africa. বড় ভাই আসসালামু আলাইকুম। এই গাইস, কেমন হয়েছে কামব্যাক পোলাপান? কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক দিন, আর কামব্যাক পোলাপান নেক্সট পার্ট পেতে সাবস্ক্রাইব করে শেখ মেহেদী হাসান চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।